আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কুশি দেখি 5-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের আজকে কুশি দেখি 5-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। প্রথমে 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব এত কিমি, সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে এত কিমি এবং এত কিমি। তো এটাকে কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, তিনটে সংখ্যাকে। কী করতে হবে দেখো। প্রথমে লিখে নেব সূর্য থেকে বুধের দূরত্ব দেখো। সূর্য থেকে বুধের দূরত্ব 57, তারপর 9, তারপর দেখো কতটি শূন্য আছে, 5টি শূন্য আছে, 1 2 3 4 5। এটা হচ্ছে কিমি। একে আমি 10-এর ঘাতে প্রকাশ করব। কীভাবে করবো দেখো, তোমরা মন দিয়ে বোঝো। এটাকে যদি আমি 10 দিয়ে বারবার ভাগ করি, দেখো 5 7 9 আর 5টি শূন্য, 3 4 5। এখানে আমি 10 দিয়ে ভাগ করি, তা কী পাবো? 5 7 9 আর 4টি শূন্য পাবো। আবার যদি আমি এটাকে 10 দিয়ে ভাগ করি, 5 7 9 আর 3টি শূন্য পাবো। এটাকে যদি আবার 10 দিয়ে ভাগ করি, 5 7 9 আর 2টি শূন্য পাবো। আবার যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি, 5 7 9 একটি শূন্য পাবো। আবার যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি, 5 7 9 পাবো। ঠিক আছে, দেখো কতগুলো 10 পেলাম, 5টি কিন্তু 10 পেলাম। তাই দেখো 5 7 9 গুণিত এই 10টা কিন্তু আমি 5 বার বসিয়ে নেব। 2 3 4 আর 5 সমান দেখো এই 5 7 9 গুণিত 10-এর ঘাত কী পাচ্ছি, 1 2 3 4 5টি আছে, সেই জন্য 5 পাবো। বুঝা গেল? দেখো কত তোমাদের আমি সহজ নিয়ে শিখে দিলাম। এখানে লিখে নেব কিমি। এবার দেখো লিখে নেব যে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব। লিখব সূর্য থেকে মঙ্গলের দূরত্ব। দেখো সূর্য থেকে মঙ্গলের দূরত্ব যেটা আছে সেটা বসিয়ে নেব। এখানে আছে 2 2 7 9 আর এখানেও দেখো 5টি কিন্তু শূন্য আছে, 1 2 3 4 5। তো এটা দেখো আমি 10-এর ঘাতে বসিয়ে নেব। তো এটাকে যদি আমি 10 দিয়ে বারবার ভাগ করি, 1 2 3 4 5 মানে 5টি কিন্তু 10 পাবো। তাই এটা আমি আর এটাকে উৎপাদক করছি না, তো এটা বসিয়ে নেব 2 2 7 9 গুণিত আর এখানে 10 মানে 5 বার কিন্তু এখানে আমি 10টা বসিয়ে নিচ্ছি। দেখো 1 2 3 4 আর 5 সমান 2 2 7 9 গুণিত 10-এর ঘাত হচ্ছে 5। এটা হচ্ছে কিমি। ঠিক আছে, এখানে কিমিটা লিখে নিচ্ছি। এবার বের করব সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব। তো লিখে নেব যে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব। তো এখানে আছে দেখো 7 7 8 3 আর এখানে কিন্তু
5টি শূন্য আছে, 3 4 5, এটা হচ্ছে কিমি। এই সংখ্যাটিকে আমি 10-এর ঘাতে বিস্তার করব। এখানে 5টি শূন্য আছে বলে 10 পাবো 5 বার উৎপাদক করে, ঠিক আছে। এটা বসিয়ে নেব। তো 10টা দেখো আমি 5 বার বসিয়ে নিচ্ছি, 2 3 4, এখানে 5 সমান 7 7 8 3 গুণিত 10 ঘাত হচ্ছে 5। বুঝা গেল? এটা হচ্ছে কিমি। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি। 1 নম্বরে দেওয়া আছে পৃথিবী ও চাঁদের দূরত্ব এত মিটার বা এত মিটার, মানে এটাই কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করা হয়েছে। 10-এর ঘাত কি হবে আমি তোমার দেখাচ্ছি। দেখো আমি প্রশ্নটিকে এনেছি। দেখো পৃথিবী এবং চাঁদের দূরত্ব এত মিটার, এই সংখ্যাটিকে আমি 10-এর ঘাতে প্রকাশ করব। আগে তোমাদের বোঝালাম, দেখো যে যতগুলো শূন্য ছিল আমাকে ততগুলো কিন্তু ঘাত দিতে হয়েছিল, ততটা। এখানে দেখো 1 2 3 4 5 6, 6টি শূন্য আছে বলে এর 10-এর ঘাত কিন্তু এখানে 6 হবে মিটার, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 2-এর 2। আমি দেখো এই প্রশ্নটুকু নিলাম। প্রশ্ন বলা হয়েছে শূন্য স্থানে আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড। তো এটাকে দেখো আবার আমি 10-এর ঘাতে প্রকাশ করে নিচ্ছি। তো এখানে 3টা বসিয়ে দিলাম, শূন্য ছাড়া যতগুলো সংখ্যা থাকবে তারা বসে নেবে। এবার এখানে 10 বসিয়ে নেবো আমি, 10-এর ঘাতে প্রকাশ করবো তাই। এখানে দেখো কতগুলো শূন্য আছে সেটা কিন্তু ঘাত করে বসিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য আছে, এখানে আমি 10-এর ঘাত কিন্তু 8 করে দিলাম। এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত কিন্তু করতে হবে। কীভাবে করতে হবে দেখো। প্রথমে আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। এটা আছে 9 7 8। এই সংখ্যাটিকে আমি দেখো দশমিকের পর 1 ঘর পর্যন্ত কিন্তু প্রথমে 10-এর ঘাতে প্রকাশ করব। তো এটাকে আমি এভাবে করতে পারি, সমান 9 7 দশমিক 8, মানে দশমিক পরে দেখো একটি সংখ্যা আছে 1 ঘর পর্যন্ত হলো। তো দশমিকের পরে কিন্তু এটা আমি এটাকে 10 দিয়ে ভাগ করেছি আমি। তো 10 দিয়ে যদি এটা ভাগ করি তো কী পেয়েছি দেখো, গুণিত এখানে 10 বসিয়ে নেবো আমি। আর এটাকে কিন্তু 10 দিয়ে আবার গুণ করে এটাই পাবো। 10 দিয়ে এটাকে ভাগ করে এটা পেয়েছি, আবার এটা 10 দিয়ে গুণ করে এটাই পাবো। 10-এর জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো আমি যে দশমিক পরে 2 ঘর পর্যন্ত বের করে নেব 10-এর ঘাত। তো করতে পারি, দেখো এটা কী হবে দেখো, এটাই পাওয়া যাবে। আর তোমরা এইভাবে লিখতে পারো 9 7 দশমিক 8 গুণিত 10 এর ঘাত হবে 1। এবার এটা দেখো 9 7, এখানে আমি 8 দিয়ে দিলাম, দশমিক পর 2 ঘর পর্যন্ত। তো দশমিক এখানে দেবো আমি, দশমিক পরে দেখো দুটি সংখ্যা বসিয়ে দিয়েছি আমি। এখন এই 9 দশমিক 7 8 গুণিত দশমিক জন্য 1 দিলাম, দশমিক পরে দুইটি সংখ্যা দুটি শূন্য। বুঝতে পারলে? তো এটি গুণ করে এটা পাওয়া যাবে, আর এটাকে আবার 100 দিয়ে ভাগ করলে কিন্তু এটা পাওয়া যেত। সরি, এখানে দশমিক বসতো না। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি এটা পাওয়া যাবে, আর এটাকে 100 দিয়ে গুণ করে এটা পাওয়া যাবে, মানে দুই দিকটা সমান। এখন দেখো যে এই সংখ্যাটির 10-এর ঘাতটা কী হবে। তো করতে পারি 9 দশমিক 7 8, আর 100কে যদি আমি 10-এর ঘাতে প্রকাশ করি পেয়ে যাব 10 10-এ 100তে পাবো। তো এখানে পাওয়ার 2 দেব, দুটো শূন্য আছে বলে 10-এর মাথায় পাওয়ার 2। এবার দেখো 9 7 8, এই সংখ্যাটি 3 ঘর পর্যন্ত কিন্তু 10-এর ঘাতে বিস্তার করব। তো কী করতে পারি যে
দশমিক দিয়ে 9, 7, 8 দেখো 3 ঘর পর্যন্ত হয়ে গেল। এদিকে কোনো সংখ্যা নেই, এদিকে একটা শূন্য দিতে পারি। আর গুণিত এখানে করতে পারি দশমিক জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, সমান দেখো কী দাঁড়াচ্ছে যে 0.978 গুণিত, এটাকে আমি 10-এর ঘাতে প্রকাশ করলে 10 দিয়ে দেবো, আর এখানে 3টি শূন্য আছে তো 3 দেবো এখানে। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর দিয়ে আমি প্রশ্নটাকে নিচ্ছি। 2 নম্বরে আছে 1, 5, 9, 2, 1, 7। এই সংখ্যাটিকে আমি প্রথমে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত 10-এর ঘাতে প্রকাশ করব। দেখো কীভাবে করব। প্রথমে এই সংখ্যাটি আমি বসিয়ে নেব, 1, 5, 9, 2, 1, 7। তো দশমিক দেখো আমি এখানে বসিয়ে নেব, বুঝতে পারলে? তো সমান কি পাচ্ছি, এর গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, মানে এর ঘাত কিন্তু 1 পেলাম। এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এবার দেখো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, আবার এই সংখ্যাটি আমি বসিয়ে নেব, 1, 5, 9, 2, 1, 7 সমান, তো 1, 5, 9, 2, 1, 7 দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, তো দশমিক এখানে দেবো আমি 2টি সংখ্যার আগে, আর গুণিত দেখো দশমিকের জন্য 1 দেবো, দশমিকের পরে 2টি সংখ্যা, 2টি শূন্য, তো সমান দিয়ে করতে পারি। এটা বসে নিচ্ছি, 1, 5, 9, 2, দশমিক 1, 7। এবার গুণ চিহ্ন দিয়ে ধরো আমি করতে পারি, এই 100টাকে 10-এর ঘাতে প্রকাশ করব, 10 আর 2টি শূন্য আছে বলে 2। বোঝা গেল? এবার দেখো এই সংখ্যাটিকে আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত 10-এর ঘাতে প্রকাশ করব। তো দেখো 1, 5, 9, 2, 1, 7 এই সংখ্যাটি বসিয়ে দিলাম। এবার 1, 5, 9, 2, 1, 7, 1, 2, 3 এখানে আমি দশমিক দিয়ে দিলাম, দশমিক পরে 3টি সংখ্যা পেয়ে গেলাম। গুণিত দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, সমান দেখো করতে পারি যে 1, 5, 9, দশমিক 2, 1, 7 এটাকে 10-এর ঘাতে প্রকাশ করলে হবে 10, 3টি শূন্য আছে বলে এখানে ঘাত 3। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। কীভাবে এগুলো করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখাচ্ছি, খুবই সহজ অঙ্ক আছে, মন দিয়ে বোঝো। দেখো আমি প্রথমের অঙ্কটুকু নিয়েছি। এখন দেখো এখানে আমি 3 বসিয়ে নেব, গুণিত 10-এর ঘাত 3 আছে বলে, তো এখানে দেখো এই 3 আছে বলে এই 10টা 3 বার গুণ, মানে 10টা 3 বার গুণ করলে 1000 পাওয়া যাবে। বা তোমরা এইভাবে করতে পারো, 1 দিয়ে দিবে, এর মাথায় 3 আছে বলে 3টি শূন্য বসিয়ে দেবে। বুঝা গেল? যোগ 2 দিয়ে দিলে, গুণ চিহ্ন 1 দিলে, এর মাথায় 2 আছে বলে 2টি শূন্য দিলে, যোগ 7 দিলে, গুণ চিহ্ন দিলে, 1 দিলে, এর মাথায় 1 আছে বলে 1টি শূন্য দিলে, যোগ 2 দিলে, এখানে কোনো কিছু গুণ চিহ্ন নেই। ঠিক আছে? এখন দেখো এটি গুণ করলে হবে 3000 হবে, যোগ এটা হবে 200 গুণ করে, যোগ এটা হবে 70 গুণ করে, যোগ 2, আর এই সম্পূর্ণ গুণ করলে হবে, এই সম্পূর্ণ যোগ করলে হবে 3272। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর। দেখো এবার 2 গুণিত, এখানে 1 আছে, 1 দিয়ে দিলাম, এর ঘাত 3 আছে বলে 3টি শূন্য দিলাম, যোগ 3 দিলাম, গুণ চিহ্ন 1 দিলাম, এর ঘাত 1 আছে বলে 1টি শূন্য দিলাম, যোগ এখানে 5, এটা গুণ করে নেবো, 2000 পাচ্ছি, গুণ চিহ্ন এটা পাচ্ছি 30 গুণ করে, আর এখানে 5, এটি যোগ করলে পাবো 2035। এবার দেখো 3 নম্বর। দেখো আমি প্রশ্নটুকু নিলাম, 8 গুণ চিহ্ন এখানে 1 দিব, ঘাত 4 আছে বলে এখানে আমি 4টি শূন্য দেব, যোগ 2 গুণ চিহ্ন 1 দিয়ে দেবো, আর এখানে ঘাত 3 আছে বলে 3টি শূন্য দেব, যোগ 3 গুণ চিহ্ন 1 দিব,
ঘাত 2 আছে বলে দুটি শূন্য দেব, যোগ 6, এটা গুণ করলে হবে 80,000, ঠিক আছে, যোগ এটা হবে 2000, যোগ এটা হবে 300 আর যোগ 6, এটি এবার আমি সম্পূর্ণ যোগ করে নেব। এটা হবে 82,306। এবার দেখো 4 নম্বর, দেখো এটা 9 গুণিত, এখানে 1 দিয়ে দেবো, এর ঘাত 4 আছে বলে এখানে আমি 4টি শূন্য দেব, যোগ 5 গুণ চিহ্ন, এর ঘাত প্রথমে 1 দিয়ে দেবো আর ঘাত 3 আছে বলে 3টি শূন্য দেব, যোগ এখানে আমি 6 দিয়ে দিলাম, গুণ চিহ্ন 1 দিলাম, ঘাত 2 আছে বলে 2টি শূন্য দেব, যোগ 7 গুণ চিহ্ন 1, এর ঘাত 1 আছে বলে 1টি শূন্য দেব, সমান এটি গুণ করলে হবে 9,000, সরি এখানে 4টি শূন্য লাগবে, 1টি শূন্য কম পড়ে গেছে, এটা হবে 90,000, যোগ এটা হবে 5,000, এটা হবে 600 গুণ করে এটা হবে 70, বুঝা গেল। এবার দেখো এটি আমি সম্পূর্ণ যোগ করে নেব, এটি সম্পূর্ণ যোগ করলে হবে 95,670। এবার দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর, দেখো প্রশ্ন বলা হয়েছে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। কীভাবে এগুলো করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, খুবই সহজ নিয়মে। 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন দেখো এটা কীভাবে সমাধান করব। তোমরা এখানে দেখো যে 2, 3 মানে ছোটো সংখ্যাগুলো পাচ্ছি 2, 3, আর বড় সংখ্যাগুলো আছে এখানে 16 এবং 32, মানে এগুলোকে ভেঙে আমাকে 2 নয়তো 3 কিন্তু করতে হবে। কীভাবে করবো দেখো, এটা আমি দাগ টেনে দিলাম, এটা প্রথমে বসিয়ে দিলাম, 2 ঘাত 3 গুণিত 3 ঘাত 5। প্রথমে আমি 16কে উৎপাদক করে নেব। 16কে যদি ভাঙি দেখো কি পাচ্ছি, জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাঙা যাবে, এটা হচ্ছে 8 দুগুণে 16, এটা হচ্ছে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, মানে 2 পাচ্ছি আর 4টে 2 পাচ্ছি, মানে 2 এর ঘাত 4 পাচ্ছি, 2 এর ঘাত 4। এখানে আমি 3 বসিয়ে নেব আর এই 32কে ভেঙে নেব। দেখো 32কে যদি ভাঙি আমি, 16 দুগুণে 32 আর 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5টে 2 পাচ্ছি, মানে 2 এর ঘাত 5 পাচ্ছি। এখন দেখো যে এটা কাটাকুটি করলেও হবে, কিন্তু তোমরা বিয়োগ করে করবে, গুণের ক্ষেত্রে যোগ করতে হয় ঘাতগুলো আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তো দেখো আমি প্রথমে এই 2টা বসিয়ে নিচ্ছি, 2 এর ঘাত 3 আছে, 3 বসিয়ে দিলাম, এখানে 2 আছে দেখো গুণ আছে, তো গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ করতে হবে, যোগ করে দিলাম। এখানে দেখো নিচে 2 আছে মানে ভাগ আছে, এটা দাগ মানে ভাগ, তবে এই ঘাতটা বিয়োগ করতে হবে, বোঝা গেল। এবার গুণ চিহ্ন তো আমি এখানে এবার 3-এর কাজটা করব, 3 দিয়ে দেবো, ঘাত আছে 5, এখানে 3 নেই, কিছু গুণ করতে নেই, মানে যোগ হবে না, নিচে আছে দাগ মানে ভাগ আর ঘাত 1 আছে, মানে 1টা বিয়োগ করতে হবে। সমান দেখো কী দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে 2, 3 আছে 7 আর 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, গুণ চিহ্ন 3 আর 5 থেকে 1 বাদ দিলে 4 হবে। তো এখন দেখো কি দাঁড়াবে, এখন আমি এটাকে বসিয়ে নেব আর এটাকে আমি দেখো 2 বার কিন্তু 3 ঘাত 2 পাবো না, পাওয়ার 4 আছে সেই জন্য। এখন দেখো যে এটি আমি গুণ করে বসিয়ে নিতে পারি, তো এইভাবে বসাতে পারি। দেখো 2 দুগুণি এই 3 দুগুণে 6 আর 3 6 18, 18 পাচ্ছি, এখানে আমি 18 বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা আমি ঘেরে দিলাম আর এর পাওয়ারগুলো কিন্তু 2 আছে, এখানে আমি 2 দিয়ে দিলাম, বোঝা গেল, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 2 নম্বর, এই অঙ্কটা দেখতে কঠিন লাগছে কিন্তু এই অঙ্কটা সবথেকে সহজ আছে। দেখো কীভাবে করছি আমি, প্রথমে দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেব, তো 6 বসালাম আর এটা হচ্ছে পাওয়ারগুলো গুণ হয়ে গেল, মানে 3 দুগুণে 6, গুণ চিহ্ন 6
পাওয়ার 4 এই বন্ধনী দিয়ে দিলাম ভাগ 6 পাওয়ার 7। এখন দেখো এই নির্ধারণগুলো মিলে যাচ্ছে, তো এখানে বসিয়ে নেব 6। নির্ধারণগুলো মিললে আর পাওয়ারগুলো যদি না মিলে আর গুণের ক্ষেত্রে যোগ করতে হয়, পাওয়ারগুলো যোগ। এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে 6 আর এখানে পাওয়ার 7। এখন দেখো 6 আর এই দুটো যোগ করলে হবে 10। এখানে আমি ভাগ বসিয়ে নিতে পারি, আর 6 পাওয়ার 7। এবার ভাগ আছে, নির্ধারণগুলো মিলে যাচ্ছে, তো কী করতে হবে 6 আর এই পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যাবে। তো দেখো 6 আর 10 থেকে 7 বাদ দিলে 3। দেখো কত সহজেই এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর। দেখো এই অঙ্কটা খুবই সহজ আছে, দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। এখানে এটা ভাঙতে হবে, এগুলো ভাঙা যাবে না। তো দেখো 3 গুণিত 7 পাওয়ার 2 গুণিত, এখানে দেখো 11 মাথায় কিন্তু পাওয়ার 0 আছে। তোমাদের আগে শিখেছি আমি, কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার 0 থাকে তার অ্যান্সার কিন্তু 1 হবে। এখানে আমি 1 বসিয়ে নেব, ঠিক আছে। এখন 21কে ভেঙে নেব, 21কে ভাঙার পাবো 3 7 21, 3 গুণিত 7 আর এখানে গুণিত 7। এখন দেখো 3 গুণিত 7 পাওয়ার 2 গুণিত 1, এখানে 3 গুণিত 7 পাওয়ার 2 পাচ্ছি, ঠিক আছে, মানে পাওয়ারগুলো যোগ করে। তো কী পেলাম, পাওয়ারগুলো যোগ করে পেলাম 7 পাওয়ার 2। এবার 3 পাওয়ার 1 আছে, দেখো এখানে কিন্তু আর 3 নেই, তো গুণ নেই, মানে যোগ করতে হবে না পাওয়ারগুলো। এই 3টি নিচে আছে, এই দাগ মানে ভাগ, ভাগের ক্ষেত্রে কী করতে হয়, যে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। পাওয়ার 1 আছে আর পাওয়ার 1 আছে এখানে, তো পাওয়ার 1 বিয়োগ হয়ে গেল। গুণ চিহ্ন, এখানে 7 আছে, পাওয়ার 2 দিলাম, এখানে দেখো এটা ভাগ হয়ে আছে, সেই জন্য পাওয়ার কিন্তু বিয়োগ করতে হবে। আর গুণ চিহ্ন এখানে আমি 1টা বসিয়ে দেবো। এখন দেখো কী পাচ্ছি, যে 3 আর পাওয়ারগুলো বিয়োগ করলে হবে 0, গুণ চিহ্ন 7 পাওয়ারগুলো বিয়োগ করলে হবে 0, আর এখানে থাকছে 1। আমরা কি জানি যে কারো মাথায় যদি পাওয়ার 0 থাকে 1 অ্যান্সার হয়, 1 অ্যান্সার হয়, এখানে 1, আর এটি গুণ করে পাচ্ছি 1। বোঝা গেল। এবার দেখো 4 নম্বর। আমি প্রশ্নটুকু নিলাম, এখানে কিন্তু প্রশ্ন আর বলেছে যে এ আর বি নট ইজিক্যাল টু 0, মানে এ আর বি সমান কোনো সময় কিন্তু 0 যেন না হয়। দেখো এখানে আমি করব, এখানে কিছু ভাঙা যাচ্ছে, এই 4 4 আছে, এর ভাঙার প্রয়োজন নেই, দুটো একই রকম আছে। তো এখানে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, কেননা ভাগ আছে সেই জন্য। তো এখানে করব 4 5 পাওয়ার মাইনাস 5 পাওয়ার, ঠিক আছে। এবার গুণ চিহ্ন এ, ঠিক আছে, এই দুটোকে আমি কিন্তু বিচ্ছিন্ন করে দিলাম, এ আর এখানে আছে পাওয়ার 8 পাওয়ার, এখানে আমি 5 কিন্তু মাইনাস করে দেবো। আবার এখানে আমি গুণ চিহ্ন নিতে পারি, বি এখানে পাওয়ার 3 আছে, আবার বিয়োগ করতে হবে পাওয়ার 2, সমান দেখো পাচ্ছি 4, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি এ, আর 8 থেকে 5 বাদ দিলে 3 হবে, গুণ চিহ্ন বি, আর 3 থেকে 2 বাদ দিলে হবে 1, এখানে 1 বসানোর প্রয়োজন নেই, বা বসালেও হবে। এখন দেখো কি পাচ্ছি, 0-এর মাথায় কিন্তু পাওয়ার 4-এর মাথায় পাওয়ার 0 আছে, তো এখানে 1 হবে। এখানে গুণ চিহ্ন, এখানে বসে নিচ্ছি এ পাওয়ার 3 গুণিত বি। এখন এটা সম্পূর্ণ গুণ করলে পাবো এ পাওয়ার 3 আর বি। বুঝা গেল। এবার দেখো 5 নম্বর। এটা দেখো আরও সহজ আছে, এটা করব আমি, এর পাওয়ার 0 আছে বলে 1 দিতে হবে, ঠিক আছে, আর এখানে প্লাস এর পাওয়ার 0 আছে বলে 1 দিতে হবে, গুণ চিহ্ন এর পাওয়ার 0 আছে বলে 1 দিতে হবে। দেখো কত সহজ অঙ্ক এটা, সমান 1 যোগ করলে 2 হবে, আর গুণ চিহ্ন 1, এখানে হচ্ছে 2 1 2, খুবই সহজ অঙ্ক। এবার দেখো 6 নম্বর। দেখো এই অঙ্কটি সহজ আছে, এখানে বলা আছে এক্স নট ইজিক্যাল টু 0, এক্স সমান যেন 0 না হয়। তো কী করবো দেখো, এখানে কিন্তু এই 4টা কিন্তু ভাঙতে হবে, কারণ এখন উপর 2 আছে সেই জন্য। প্রথমে আমি কী করছি দেখো, 2 পাওয়ার 8 এক্স পাওয়ার 7, আর 4কে ভাঙলে পাবো কি 2 2 4, 2 2 পাবো, আর এখানে আমি পাওয়ার 3টা বসিয়ে নিচ্ছি, গুণ চিহ্ন এক্স পাওয়ার 3,
সমান দেখো কী পাচ্ছি যে 2 পাওয়ার 8 গুণিত এক্স পাওয়ার 7, নিচে দেখো এই 2টা পাওয়ার 3 পাবে আর এই 2টা পাওয়ার 3 গুণিত এক্স পাওয়ার 3 সমান দেখো 2 পাওয়ার 8, এটা দাগ মানে ভাগ করতে হবে, এখানে 2 আছে আর পাওয়ার 3 কিন্তু বিয়োগ হয়ে যাবে, এখানেও দেখো এই পাওয়ার 3টা কিন্তু বিয়োগ হয়ে যাবে। এবার গুণ চিহ্ন এক্স পাওয়ার 7 পাওয়ার 3টা কিন্তু বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। সমান দেখো কী পাচ্ছি 2, এখানে আছে 8, এই দুটো যোগ করে পাবো 6 পাবো, তো 8 থেকে 6 বাদ দিলে 2 পাবো, গুণ চিহ্ন এক্স আর 7 থেকে 3 বাদ দিলে হবে 4। এখন দেখো এটা কি পাচ্ছি, এটাকে আমি এইভাবে বসে নিতে পারি 2 গুণিত এক্স পাওয়ার 2, আর এটা ঘেরে দিয়ে আমি বাইরে কিন্তু আবার পাওয়ার 2টা দিতে পারি, আর এটা কিন্তু গুণ করা যায়, তো 2x এখানে স্কোয়ার আর বাইরে কিন্তু এই পাওয়ার 2টাকে দিয়ে দিলাম, বুঝা গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।